কচুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ১ কোটি টাকার মালামাল লুট। কচুয়া প্রতিনিধি জিশান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে গৃহে প্রবেশ করে স্বর্ণ গহনা, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে মুখোশধারী ডাকাত দল। মঙ্গলবার মধ্যরাতে গোহট মজুমদার বাড়ির ওমান প্রবাসী রাকিবুল ইসলাম ও খোরশেদ আলমের গৃহে এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিজওয়ান সাইদ জিকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিনে প্রবাসী রাকিবুল ইসলাম ও খোরশেদ আলমের বাবা মোহাম্মদ আবু তাহের মজুমদার জানান, আমার ৩ ছেলের মধ্যে ২ ছেলে ওমান প্রবাসী। বাড়িতে আমার এক প্রতিবন্ধী ছেলে মাসুদ, স্ত্রী ও পুত্রবধূ নিয়ে বসবাস করি। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারেতে দরজা জানালা বন্ধ করে ঘুমাতে যাই। রাত ২টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠে দেখি ১২-১৫ জন ডাকাত আমার পুত্রবধূর গলায় ছুরি ধরে রেখে ও প্রতিবন্ধী ছেলেকে হাত পা ও মুখ বেঁধে রেখেছে। আমার উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে এসে আমার গলায় ছুরি ধরে। আমি ডাক চিৎকার দিতে চাইলেও তারা সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত পা মুখ বেঁধে ফেলে। এ সময় তারা আমার ঘরে থাকা ৫১ ভরি স্বর্ণ, নগদ ৪,৭০,০০০ টাকা, প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ২টি রোলেক্স ঘড়ি, ৪০,০০০ টাকা মূল্যে ২টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান দেশি বিদেশি শোপিস নিয়ে যায়। ডাকাত দল চলে গেলে আমার পুত্রবধূ আমাদের হাত পা মুখের বাঁধন খুলে দেয়। পরের রাতে আশেপাশের লোকজন ও কচুয়া থানা পুলিশকে ডাকাতির বিষয়টি অবগত করি। ঘরের বাইরে এসে দেখি ডাকাত দল রান্নাঘরের জানালা গ্রিল কাটা ও ওই জানালা দিয়ে ডাকাত দল ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমার ঘরের চারপাশে ও ভেতরে সিসি ক্যামেরা ছিল। ডাকাত দল ডাকাতি করে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর মেশিন নিয়ে যায়। এই ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পরিকল্পিত চুরি না ডাকাতি তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।